রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ১ মাস ধরে জলাতঙ্কের টিকার তীব্র সংকট। সরবরাহ না থাকায় ভোগান্তিতে রোগীরা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে উৎপাদন কমায় সারা দেশেই সরকারিভাবে টিকা মিলছে না। দ্রুত এর সমাধান সম্ভব নয়, তবে চেষ্টা চলছে বলছেন কর্মকর্তারা। সম্প্রতি কুকুরের আঁচড়ের শিকার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ২৪ নগরের বাসিন্দা সুরাতুন বিবি। ডাক্তার টিকা নেওয়ার পরামর্শ দিলেও সরকারিভাবে মিলছে না জলাতঙ্কের টিকা। বাইরের ফার্মেসিগুলোতেও রয়েছে টিকার সংকট। নিজের অসহায়ত্বের কথা জানালেন ৫০ এই নারী। ১৬০ টাকা একজনের দুজনের হাতে দিল, পাইনি, খুব ভ্যাকসিন পাইনি, আচ্ছা খালি ঘোরাঘুরি করছে। জলাতঙ্কের টিকা না পাওয়ায় ভোগান্তির কথা জানালেন অনেক ভুক্তভোগী। দু একটি ফার্মেসিতে টিকা পাওয়া গেলেও ৪০০ টাকা টিকার জন্য গুনতে হচ্ছে ১,১২০০ টাকা। এখানেও সাপ্লাই নাই, প্লাস আমরা বাইরে থেকে খোঁজ নিয়েছি, বাইরেও সাপ্লাই না। হঠাৎ কেন সাপ্লাইটা বন্ধ হলো? গরিব মানুষ কি করবে? এই যে টাকালি গোটা ১০ বার করে ঘুরে ঘুরে আসতেছি। রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে বছরে প্রায় ২ লাখ জলাতঙ্কের টিকার চাহিদা রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দৈনিক ৩ শতাধিক রোগী জলাতঙ্কের টিকা নিতে আসলেও টিকার মজুদ নেই। ৩ সপ্তাহ ধরে একেবারে আমরা সরকারিভাবে যে সরবরাহ থাকে সেটি আর পাচ্ছি না। প্রাইভেটভাবেও তারা যেটি সরবরাহ করছিল সেটিও নাকি এখন বন্ধ আছে। ফলে আমাদের একটি তীব্র জাতীয় একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে উৎপাদন কমার কারণে সারা দেশে জলাতঙ্কের টিকার ঘাটতি রয়েছে। দ্রুতই এর সমাধান সম্ভব নয়, তবে চেষ্টা চলছে জানালেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এত বেশি চাহিদা শেষ হয়ে যাচ্ছে এবং রিসেন্টলি আপনার বাইরেও পাওয়া যাচ্ছে না। আমরা যে কিনব বাইরে বা সিএমএসডি আমাদের যে সেন্ট্রাল মেডিকেল স্টোর কেনার কথা তারাও কিনতে পারছে না, কোম্পানির কাছে না। জলাতঙ্কের মতো অতি জরুরি টিকার সংকট দ্রুত সমাধানের তাগিদ সংশ্লিষ্টদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, স্বাস্থ্য বিভাগ বলছে সারা দেশের মতো রাজশাহীতেও জলাতঙ্কের টিকা পাওয়া যাচ্ছে না, টিকার সংকট। তো আসলে রোগীদের ভোগান্তি কেমন হচ্ছে এবং বিকল্প কোনো উপায়ে তারা কিভাবে টিকা সংগ্রহ করছেন? এবং স্বাস্থ্য বিভাগ এটাও বলছে যে দ্রুত এটা সমাধান করা সম্ভব না, তবে কবে নাগাদ সম্ভব সে বিষয়ে কি কোনো ধারণা দিয়েছেন? দেখুন, এই যে র্যাবিস ভ্যাকসিন যেটি রয়েছে মূলত জলাতঙ্ক রোগের এই যে নিরাময় যে একটি ভ্যাকসিন, এটি এখন তীব্র সংকট। গেল ১ মাস ধরে এই সংকট কিন্তু ক্রমে দ্রবীভূত হচ্ছে এবং এখানে যারা রোগীরা আসছেন, আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি। এখানে গড়ে প্রায় ৩ থেকে ৩৫০ জন রোগী এই হাসপাতালে আসেন ভ্যাকসিনটি নেওয়ার জন্য, কারণ এখানে এইটি বিনামূল্যে তারা পেয়ে থাকেন। ঠিক এই ভ্যাকসিনটি বাইরে পাওয়া যায়, বাইরে এর মূল্য প্রায় ৪ থেকে ৫০০ টাকা। তবে এখন যেটি রয়েছে এটি বাইরেও পাওয়া যাচ্ছে না, বাইরে ফার্মেসি যেগুলো রয়েছে সেখানেও পাওয়া যাচ্ছে না। এবং যে ২-১টি জায়গায় পাওয়া যাচ্ছে তারাও কিন্তু রোগীদেরকে জিম্মি করছেন এবং সেখানে দেখা গেছে তারা মানভেদে ১২০০-১৪০০ যার যেটা ইচ্ছে মতো তারা দাম নিচ্ছেন এবং যেহেতু রোগীরা নিরুপায়, যার ফলে এই সুযোগটা কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু নিচ্ছেন। আর এইখানে এসে এই ভ্যাকসিনটি চিকিৎসকরা যেটি বলছিলেন যে এই যে কুকুর, বিড়াল বা এই জাতীয় প্রাণীর আঁচড় বা কামড়ে যে জলাতঙ্ক রোগের যে বিষয়টি রয়েছে, এটি ভ্যাকসিন দিলে পুরোটাই নিরাময় হয়ে যায়, কিন্তু যদি ভ্যাকসিন দিতে না পারে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এইটি কিন্তু চিকিৎসকরা বারবার বলছিলেন যে এটি অত্যন্ত সেন্সিটিভ একটি এই ভ্যাকসিন, অথচ এই ভ্যাকসিনটির সংকট কিন্তু প্রায় ১ মাস ধরে রয়েছে। শুধু রাজশাহী জেলা নয়, রাজশাহী বিভাগ জুড়েই কিন্তু এই সংকটটি রয়েছে। আমরা রাজশাহী বিভাগের যে ৮টি জেলা রয়েছে, ৮টি জেলাতেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি হাসপাতালের একই চিত্র যে ভ্যাকসিন নেই এবং রোগীরা তারা বিভিন্নভাবে অনেকের কাছে দেখা গেছে স্টক আছে, সেখান থেকে তারা ২-৪টি নিয়ে আসতে পারছে এবং এই তখন তারা ব্যবহার করছে। কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন তাহলে প্রত্যেকটি হাসপাতালে একই চিত্র। এখানে গরিব যারা রোগীরা রয়েছেন, অসহায় যারা রোগীরা রয়েছেন, তারা কিন্তু অনেকটা নিরুপায়। আমরা কথা বলেছিলাম, একজন ভিক্ষুক এসেছিলেন, তিনি তার এই ১২০০ টাকাতে ওষুধ কেনার সামর্থ্য নাই। তিনি সরকারি হাসপাতালে এসেছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য, কিন্তু কুকুরের কামড়ে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং তিনি এসেছিলেন, কিন্তু কোনো উপায় নেই, তিনি কান্নাকাটি করছিলেন, এটা আমরা দেখেছিলাম। এবং চিকিৎসকটা বলছিল যে আসলে এখান থেকে তারা এর আগে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল, তারা একটি বলছিলেন তারা এর আগেও যেহেতু সরকারিভাবে সাপ্লাই নেই, তারা ব্যক্তিগত উদ্যোগে তারা কিছুটা কিনে যে এই সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি তো নিয়মিত সম্ভব নয়, এটি হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বারবার বলছিলেন। এবং এই বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়কে অবহিত করেছেন, কিন্তু এই যে সংকটটি কিভাবে সমাধান হবে বা সামনে খুব
দ্রুতই এর সুরাহা এমন কোনো আশ্বাস কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দিতে পারছে না, এবং তারা বলছিলেন যে তারা কোম্পানিগুলো থেকে এই ওষুধগুলো পাচ্ছে না, এই ভ্যাকসিনটি পাচ্ছেন না, যার ফলে তারা সরকারিভাবে হোক বা অথবা তাদের ব্যক্তি উদ্যোগে অথবা তারা বেসরকারিভাবে কেনার কোনো প্রচেষ্টাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, বা সেটিও এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না, যার ফলে ভ্যাকসিন সংকটে এখানে যারা রোগীরা আসছেন তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন এবং সেই সাথে দুর্ভোগ কিন্তু বাড়ছে। তবে এর যে সমাধানটি কি রয়েছে এই সমাধান নিয়ে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের কাছেও কোনো সদুত্তর নেই। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জলাতঙ্কের টিকা সংকট নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।